এখন আমাদের কার্যকরী কমিটি আলোচনা কইরা দেখবেন যে তার বাড়ি ইতিহাসের বিষয়, তার ভর্তি করলে সমিতির মঙ্গল হইব না অমঙ্গল হইব, তখন কার্যকরী কমিটি মেজরিটি সিদ্ধান্ত নেই। এটা হলো মানে আইনের কথা আমি কইতেছি গেল। এটা 2 নম্বর এজেন্ডা দিচ্ছেন আপনি কেয়ারটেকার। হ্যাঁ এটা মোটামুটি শেষ। আমি তো জানি আইন তো জানি। হ্যাঁ এটা মোটামুটি এটা যেটা নিয়ম আর কি, প্রথম দরখাস্ত করবে, দরখাস্ত করার পরে কার্যকরী কমিটি তারা সিদ্ধান্ত করবে যে হ্যাঁ তারে কি ভর্তি করা যায় কিনা। ভর্তি করলে আমাদের তো সদস্য দরকার, স্কুলে তো ছাত্রের দরকার, তাই বলে সব ছাত্র তো আমরা স্কুলে ভর্তি করি না। আমরা লাগামে একটা সংযোগ করেছি আমরা এই প্রক্রিয়াটা আর এই প্রক্রিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। এটা হলো আমরা প্রাথমিক পর্যায়ে আমরা যারা ভর্তি হই এটা হলো চলে যায় জুন পর্যন্ত। আমি বলছি কারে মেঘ বাজার বলছি এটা হলো রমজান মাস গেল এপ্রিল এসএসসি পরীক্ষা আমাদের এলাকায় শিক্ষকরা কাছে অনেকই ব্যস্ত, আর মে মাসটা দিলে জুন মাস প্রয়োজন হয় না আর কি। আমাদের যারা সিলেক্টেড করা প্রার্থী আছে আমরা তাদের ভর্তির বিষয়টা ডাইরেক্টররা আনোয়ার ভাই সুকোজ করবো, আনোয়ার ভাই তো সুকোজের অথরিটি সব কি না, যে তোমরা এখনো তোমার ওয়ার্ডের যারা নির্বাহী কমিটির সদস্য যারা ওই ভর্তি করাইতেছে না, বাইরের মানুষ ভর্তি করে না, ফোন সংগ্রহ করা লাগবে। হ্যাঁ ব্যর্থ, আমি মনে করি হারা এই ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। না ব্যর্থতা আমরা না বলি যে ব্যর্থ বা ইনেক্টিভ, তারা ইনেক্টিভ, তারা হয়তো মনে করতেছে যে এখানে তো আমার কোনো লাভ নাই, এখানে যে আমি এই কোদাল কাটাতে বাদল মাস্টারের বাদ দিয়ে ফর্ম লইয়া এখানে যাইতে আমার 20টা রিক্সা ভাড়া লাগবে, এটা তো আমার গচ্ছা, এটার তো কোনো বেতন নাই। বেতন আছে বড় মুর্শে দেখে দিন ভর্তি করাইছে, কাগজপত্র লইয়া গেছে একিমরা বেনুলি মুর্শে দেখে তো আমি ভর্তি দিতে আমার বাড়ি দরকার, আমার ঠিক না, আমার বাড়ি সুরাবন। তুমি মুর্শে দেখে ভর্তি করবা, মুকুলে কইছে ওখানে আমি ভর্তি করা লাগবে স্পেশাল, এটা তো নিয়ম হইল না। কেন স্পেশাল ভর্তি করা লাগবে মুর্শিদের দর কোনো ইয়ে থাকে না, গুরুত্ব থাকে না। আর আপনি যে কথাটা কইছেন হেড অফিসে বিশেষ আমি আপনার লগে